চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে একবার আজকে বাড়িতে নিরামিষ, কালকে যেহেতু শিবরাত্রি আজ থেকে মানে নিরামিষ খেতে হয়, তো আমাদের বাড়িতে আজকে নিরামিষ। আর সকালে আমি উঠেছিলাম মানে অনেক আগেই উঠে পড়েছিলাম, কিন্তু চান করে এক্ষুনি এসেছি, মানে এখন বাজতে যায় একটা। দিদি আজকে রান্না করছে, আর দিদি সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি, সিজি মিল্ক শেকটা মা করে দিয়েছিলেন, আমি ঘুমিয়েছিলাম তখন। আর আমি এখন ফল নিয়ে বসেছি, চান করে এসেছি, এখন ফল খাবো। মা কেটে দিয়েছেন কলা আর তোমার পাকা পেঁপে আর কলা, দুটো ফল খাচ্ছি। হ্যাঁ, দিদি রান্না করতে করতে আমার দাদার ছেলে এসেছিল, তো ওর মেয়েদের কিছু একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছে না হয়তো, তো দিদির কাছে এসছে বুঝতে, তো দিদি ওই ঘরে পড়াচ্ছেও আর রান্নাও করছে। তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে, আমি এক থালা নিয়ে বসেছি। এই যে আমি পাকা পেঁপে আর কলা নিয়ে বসেছি। আমার ফল খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি কিচেনে এসে দেখছি যে দিদি এখানে চাটনি করে রেখেছে আর কুকারে তোমার ডালটা বসিয়েছে। ডালটা মনে হয় ও এলে করবে, কারণ এইখানেও পড়াতে বসেছে, তাই জন্য। মিহি খাচ্ছিল ওখানে, আমি যখন গেছি তখন কাঁদা শুরু করলো, আমি নিয়ে এসেছি, যেহেতু দিদি পড়াচ্ছে ডিস্টার্ব হবে, তাও একে নিয়ে এসেছি আমি। উঠ, পেট ভর্তি খেয়ে নিয়েছে, এখন ঘুমিয়ে যাবে। এখন আমি আর দিদি লাঞ্চ করব, মানে অনেক টাইম হয়ে গেছে, 2:15 হয়ে গেছে, আমরা লাঞ্চ করিনি, এখন করবো। ছোটোটা এক্ষুনি জাস্ট ঘুমালো, দিয়ে আমি না দিদির বাড়িতে পুজো আছে আজকে, তো আমি যখন যাব 5টার দিকে, তো আপনাদেরকে শেয়ার করবো যে কিসের পুজো আজকে হচ্ছে। সুন্দরকাণ্ড পুজো আছে, তো যখন যাব আপনাদেরকে বলবো। সবাইকে ডাক আছে আজকে, আর জাসমিনও যাবে আমাদের সঙ্গে, তাদের বাড়িতেও ডাক আছে। তো যখন যাব আপনাদেরকে বলবো আজকে পুজো আছে, তো এনজয় করবো খুব ভালো করে, আপনাদেরকে সঙ্গেও শেয়ার করবো সব কিছু। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, পুজো আছে আজকে দিদির বাড়িতে, সুন্দরকাণ্ড পুজো আছে, যেটা এই জেঠু পিছনে যে জেঠুদের বাড়িতে কিছুদিন আগে হয়েছিল সুন্দরকাণ্ড পুজোটা, আপনাদেরকে দেখিয়েছিলাম। সত্যনারায়ণ পুজোর সঙ্গে সুন্দরকাণ্ড পুজোটা হয়েছিল, তো সেই পুজোটা দিদির বাড়িতে আজকে হবে। তো আজকে আমি যাব, এখন বাজে 3টে। আমি জাসমিনকে ফোন করব 4:30টার দিকে আসতে। আমি আর জাসমিন একটু আগে যাব, কাজ আছে, মানে পুজোর জিনিসপত্র গুছাতে হবে বা কিছু হেল্প লাগবে, তাই আমরা আগে থেকে চলে যাব 5টার দিকে। আর মা দিদি পরে যাবেন, এখন যাবেন না, পরে যাবেন। আমি এক্ষুনি রেডি হব, 4টা বেজেছে, আস্তে আস্তে রেডি হচ্ছি, কারণ জাসমিনকে বলেছি যে 4:30টাতে আমাদের বাড়িতে পৌঁছে যেতে। 4:30 থেকে যেতে যেতে 5টা হয়ে যাবে, দিলে 5টার সময় ডেকেছিলেন। তো ভাবছি এখন রেডি হবো, তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। বাবা তো আর কিছুদিন পরে রিটায়ার করবেন, আপনারা সবাই জানেন, আমি একটা ভিডিওতে বলেছি। বড় জেঠুদের বাড়িতে একটা চেয়ার দিয়েছেন, কিছুদিন আগে খুলে দেখিয়েছিলাম। তো আরেকজন দাদা দিয়েছেন, বড় দাদা, আরেকটা জেঠুর মানে বড় ছেলে বাবু দাদা, উনি দিয়েছেন একটা ব্যাগ, তো কালকে দিয়ে গেছেন। তো আমি ভাবলাম কি আজকের ভিডিওতে দেখিয়ে দিই যে উনি কোন ব্যাগটা দিয়েছেন, তো আমি এক্ষুনি আনছি, আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা লেগেছে। তো এই যে সেই ব্যাগ বাবাকে গিফট করেছেন বাবু দাদা, তো খুলে দেখাই। সুন্দর ব্যাগটা, কালার খুব ভালো, আর ব্যাগটা স্টাইলিশ আছে পুরো একদম। তো এই ব্যাগটা দিয়েছেন, দেখিয়ে দিলাম আপনাদেরকে। যখন আমি সব জিনিস আপনাদেরকে দেখাই, তো এটা কেন বাকি রাখবো, তাই আমি এটাও দেখালাম আপনাদেরকে। আর আমি ভেবেছি, একটু দাঁড়ান, আর আমি ভেবেছি আজকে এইটা পরবো। তো এটা উপরের, এটা নিচের, আর এটা তার দুপাট্টা। তো আমি রেডি হইনি তাড়াতাড়ি, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার।
আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন বাজে 4:30। জাসমিন ঠিক টাইমে চলে এসেছে, ও ওই ঘরে আছে দিদির কাছে। আমি একদম রেডি হয়ে গেছি, তো চলুন যাওয়া যাক। 5টার মধ্যে পৌঁছাতে হবে, যেহেতু ওখানে অনেক কাজ আছে, তো হেল্প করতে হবে, তো তাই চলুন তাড়াতাড়ি। তো আমরা বেরিয়ে গেছি, এখন দিদির বাড়িতে যাওয়া হবে। কিসের জন্য বল? সুন্দর এখানে আমার দাদার কাণ্ড পুজো হবে। আর এই অকাণ্ডকে নিয়ে যাচ্ছি। এর হুলিয়াটা দেখে মনে হচ্ছে না অকাণ্ড, এ আমাকে অকাণ্ড বলছে। যাওয়ার সময় আমি একটা দোকানে এসেছি, এখানে আমি বিস্কিট নিব আর চকলেট নিব, কারণ আজকে যেহেতু একবার, কালকে শিবরাত্রি, আজকে নিরামিষ খাবো, তাই জন্য আমি কোনো কুরকুরে টুরকুরে নিলাম না, ওটাই পেঁয়াজ রসুন পড়ে আছে, তাই আমি এখন বিস্কিট আর একটা চকলেট নিয়ে যাব। বিস্কিট আর চকলেটটা কিনে নিয়েছি, এটা খেতে খেতে আমি দিদির বাড়িতে যাব, কারণ প্রচুর খিদে পেয়েছে, তাই আমি খেয়ে যাচ্ছি। পকেট আছে। গানটা শুনেই তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি পৌঁছে গেছি দিদির বাড়ির কাছাকাছি। এই যে দিদির বাড়ি। আমি এসে দেখতে পাচ্ছি যে এখানে পুজো শুরু হয়ে গেছে। আমি ভাবলাম কি লেট করে দিয়েছি হয়তো, আর একটু আগেই এলে হতো, কারণ কাজ অনেক ছিল। আমাকে দিদি বলেছিলেন যে একটু তাড়াতাড়ি চলে আসতে, কিন্তু আমি মনে হয় লেট করে দিয়েছি। আর এদিকে গেটটা খোলা ছিল, আমি তাড়াতাড়ি গিয়ে লাগিয়ে দিয়ে এলাম। আর আমি এসে এখানে ঠাকুরকে দেখে তো একদম পাগলই হয়ে গেছি, এত সুন্দর ঠাকুর, মানে আপনারা জাস্ট দেখবেন, আপনাদেরকে খুব ভালো লাগবে ঠাকুরটা। আমি ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর ঠাকুর। আর এখানে ব্রাহ্মণ ঠাকুর পঞ্চামৃত বানাচ্ছিলেন, তো আমি ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপর ভিতরে এসে বসেছি। দিদি বললেন যে চা খেতে, আমাকে তো সবসময় দায়িত্ব দেওয়া হয়ে যায়, তো এখানে দিদিও বললেন আমাকে চা খেতে, জাসমিনকেও। তো আমরা খেলাম না, কারণ এক্ষুনি জাস্ট বিস্কিট টিস্কিট খেয়েছি, আর ভাল লাগছে না চা খেতে। কিছুক্ষণ কথা বলছিলাম বসে বসে, তারপরে জেঠিমা বললেন যে উপরে নাকি রান্না বান্না হচ্ছে, তাই আমি দেখতে চলে এসেছি রান্না বান্না। উপরে এসে দেখছি যে এদিকে কাটাকুটি একদম শেষ হয়ে গেছে, আমাদের আসার আগেই কাটাকুটি শেষ। আর আজকে হচ্ছে লুচি, এঁচোড় আলু তরকারি, ছোলার ডাল তরকারি আর চাটনি, আর মিষ্টি রয়েছে। আমি আবার আমার ডিপার্টমেন্টে চলে এসেছি। ঘর প্রতিষ্ঠার সময় আবার এসেছিলাম, যখন চা বানিয়েছিলাম আবার আমি চলে এসেছি। তাই তো চাটা দেখা। ভিডিওটা মু লিংক করি। চাই 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 বল চা। এখানে তো অনেক কিছু এসে গেছে, এগুলো ভর্তি হয়ে গেছে, এগুলো ফাঁকা ছিল। ওই ওই কিচেনে ছিল, এই কিচেন, ওই কিচেন থেকে এই কিচেন সব চলে এসেছে। কি কি এসেছে বল? আলমারি এসেছে, বাসন জিনিস এসেছে, বেড কেস এসেছে, ফ্রিজ এসেছে, টেবিল এসেছে, ডাইনিং টেবিল এসেছে। এখানে দেখ। প্রথমে এখানে জেঠিমা এসেছিলেন, তারপরে আমি আর জেসমিন এসেছিলাম, তারপরে আস্তে আস্তে করে সবাই আসছেন। তো এই যে বড় বৌদিও চলে এসেছেন, আর বাবু দাদাও চলে এসেছেন। বাবু দাদা বাইরে আছেন, তো তাই আমি দিতে পারলাম না চাটা আমি বৌদিকে দিয়েছি। দাদাকে দেখতে পেলে আমি দাদাকেও দিব।
বাইরে এসে দেখছি যে দাদা দাঁড়িয়ে আছেন, আবার ভিতরে যাচ্ছি দাদার জন্য চা আনতে। জেসমিনের একটা ভালো দুর্দান্ত নাচ দেখার পরে আমরা চলে এসেছি বাইরে। বাইরে পুজোটা শুরু হয়ে গেছে আর দিদিও বসে পড়েছেন পুজোয়, তাই জন্য আমরা সবাই বাইরে চলে এসেছি। যতজন ছিলাম আমরা ভিতরে সবাই বাইরে চলে এসেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এত জায়গা পুরো খালি পড়ে আছে, কিছুক্ষণ পরে দেখবেন পুরো ভর্তি হয়ে যাবে এই জায়গাটা। এখন তো 6টা বাজে, পুজো হতে হতে অনেকটাই লেট হবে, তাই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন তো পুজোটা শেষ হলো জাস্ট এক্ষুনি, আর সবাই এখন টিকা লাগাচ্ছেন। তারপরে হবে তোমার মেন জিনিস, যেটা সুন্দরকাণ্ডতে যেটা মেন জিনিস হয়, যেটা কীর্তন হয়, ওটা মেন সব থেকে মানে বেস্ট পার্ট হচ্ছে সুন্দরকাণ্ড, সেইটা তো আরেকটু পরে স্টার্ট হবে। তার আগে সবাই টিকা যে যার প্রণাম করতে যাচ্ছেন এক্ষুনি। প্রথমে আমার দাদা ছেলে গিয়েছিল, তারপরে আমি এখন গিয়েছি। এইখানে আমি টিকা লাগাচ্ছি, জেসমিন ভিডিওটা আমার করে দিচ্ছে। আমি এদিকে টিকাও লাগিয়ে নিয়েছি আর হাতেও বেঁধে নিয়েছি। পরে কীর্তনের জন্য সবাই লোকগুলো আসছে। ইউ আর এক্সাইটেড ফর দ্য কীর্তন? ওকে। বাইরে তো এক্ষুনি পুজোটা শেষ হয়েছে, আবার কীর্তন পার্টি আসবে। আমরা একটু ভাবলাম কি ভিতরে যাই একটু জল টল খাই। তো এখানে দেখছি যে প্রসাদ পেকিং হচ্ছে। তো এনারা দুজন যে বসেছিলেন, এনারা আমার দুজনকে দেখে বললেন যে তোমরা বসে এখানে পেকিং করো, আমরা একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। তো আমরা এসেই ফেসে গেছি এখানে। আমরা এসেছিলাম জল খেতে, বুঝতে পারিনি যে কাজ পড়ে যাবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এই প্রসাদগুলোকে পেকিং করতে বেশি টাইম লাগবে না, একটু ছোটো 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 প্যাকেটের মধ্যে সব বুঁদিগুলো ঢোকাতে হবে। তো আমি আর জেসমিন এখন বসবো, ওরা উঠে পড়বেন এক্ষুনি। আপনারা দেখতেই পেলেন আমরা বসে পড়েছি, ওনারা চলে গেলেন। আমরা এগুলোকে তাড়াতাড়ি পেকিং করে নেব। হঠাৎ দেখছি যে একজন এলেন, বললেন যে আমিও হেল্প করব। তাই আমরা ভাবলাম যে ঠিক আছে, একসঙ্গে সবাই মিলে করব। তো এই যে আমরা পেকিং করে নিয়েছি, এতগুলো পেকিং করে নিয়েছি, আরও আছে, কিন্তু ভাবলাম যে এইটুকু পেকিং থাক, কারণ কত লোক আসবো তো জানা নেই। সবই যদি পেকিং করে ফেললাম, যদি তারপরে কেউ লোকই না এলো এত, তারপরে ওয়েস্ট যাবে। তাই জন্য এখানে একটু আছে আর ওইখানে একটা পোটলা বাকি আছে। আসলে আমরা তাড়াতাড়িই করছিলাম, কারণ বাইরে কীর্তন পার্টি চলে এসেছেন আর সবাই লোক আস্তে আস্তে করেও চলে আসছেন। তাই আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে এসেছি, একটু দেখব।
মাও চলে এসেছেন, এইখানে বসেছেন ব্লু কালার শাড়ি পরে। তার পাশে একজন আন্টি এসেছেন মানে ওনার সঙ্গে। আর এইখানে জেঠিমা। আমরা অ্যাকচুয়ালি দুয়ারে বসেছি। জায়গা আছে অনেকগুলো, কিন্তু পেছনের দিকে আছে, কিন্তু আমরা পেছনের দিকে বসতে চাই না বলে আমরা সামনের দিকে এই দুয়ারে বসেছি। আমার হাত থেকে এই পুটকিটা ছাড়িয়ে নিল, দিয়ে এখন বাজাতে পারছে না। একে দেখে কপি করছে তখন থেকে। वाह क्या सीन है। আবার আমি ভিতরে এসেছি। ভিতরে এসে আমি চা করছি, কারণ দিদি, স্যার, দাদারা সবাই এসছেন, তাই আমি আবার চা বানাচ্ছি। আমি তো চা বানাচ্ছিলাম, দিদি ডাকলেন জাসমিনকে। জাসমিনকে বললেন সবাইকে ফ্রুটিটা একটু বেটে দিতে। তো এখানে জাসমিন ফ্রুটিটা বাটছে আর আমাকেও একটা দিয়ে গেছে। আর আস্তে আস্তে সবাই আসছেন, মানে ভিড়টা আরও বেড়ে যাচ্ছে। তারপরে আমি আর জেসমিন একটু ভিতরে এসে দুজনে একটু ম্যাঙ্গো ফ্রুটিটা খেয়ে নিলাম তাড়াতাড়ি। ফ্রুটিটা খেতে খেতে তো এদিকে দেখতে পাচ্ছি যে দিদিও চলে এসেছে, মাও চলে এসেছেন, আর মিহিও সঙ্গে এসেছে। বারবার দিদি ফোন করে দিদিকে বললেন যে চলে আসতে, কারণ দিদি বাড়িতে বসে বসে একা বোর হয়ে যেত। যদি আমি, মা, বাবা এখানে চলে আসতাম ওরও একটু মন খারাপ হতো, তাই ও চলে এসেছে, ভালোই হয়েছে। আর এখানে আমি আবার চা বানাচ্ছি, কারণ উপরে দেওয়া হবে, যারা যারা রান্না করছেন নাকি ওদের জন্য পাঠানো হবে উপরে। মিহি তো ভিতরে জাসমিনের কোলের উপর আরামে ঘুমিয়ে আছে। ওকে তো বাইরে আনা যাবে না, কারণ এখানে প্রচুর জোরে মাইক বাজছে। অনেক বড় মাইক বসেছে, বাইরেও বসেছে 2-3টা, তো অনেক জোরে সাউন্ড আসছে। আমি শোনাতে পারছি না আপনাদেরকে, যদি মাইক কপিরাইট এসে যেতে পারে, তাই জন্য আমি শোনাচ্ছি না। আর ও যেহেতু ছোটো বাচ্চা, তাই প্রবলেম হবে, তাই জন্য ওকে ভিতরে রাখা হয়েছে। ফাইনালি অনেকক্ষণ পর কীর্তনটা শেষ হয়েছে। এখন লাস্ট যেটা পুজো আছে সেটাকে কমপ্লিট করে সবাই খেতে যাবেন উপরে। খাওয়া দাওয়া একদম মানে পুরো আয়োজন হয়ে গেছে ওখানে রেডি, এবার সবাই যাবেন খেতে। জেসমিন যে কখন চলে গেছে উপরে আমি এটা জানি না। জেসমিন উপর থেকে আমাকে ডাকছে যে তাড়াতাড়ি দিদি ডাকছেন। উপরে এসে দেখছি যে জেসমিন শুরু করে দিয়েছে বাড়তে। তারপরে আমিও এসে গেছি, আমিও হেল্প করবো সবাইকে। সবাইকে
খেতে দিতে দিতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরাও বসে পড়েছি এখানে খেতে। প্রচুর জোরে খিদে পেয়েছিল আর বাড়ি সবাই চলে গিয়েছিলেন, মা বাবা দিদি সবাই চলে গিয়েছিলেন। আসলে মিহি ছিল সঙ্গে, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে পালিয়ে গিয়েছেন। তারপরে এখানে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বৌদি তো চলে গেলেন বাড়ি, এখন আমরা তিনজন যাচ্ছি বাড়ি। আর সামনে না কালকে শিবরাত্রি আছে, তাই জন্য মূর্তিটা নিয়ে যাচ্ছেন। তো আপনাদেরকেও দেখাই কিভাবে নিয়ে যাচ্ছেন। এসে পৌঁছেছি বাড়ি। দিদি মা বাবা সবাই চলে এসেছিলেন, মিহিও চলে এসেছিল। তো এখন আমি এসে পৌঁছেছি, তো অনেক টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটাকে আজকে এন্ড করছি এখানে। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তো ওখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন টাটা।